নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের করে দেখাবো টমেটো স্যুপ। বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে কত হেলদি এবং টেস্টি টমেটো স্যুপ বানানো যায় সেটা আজকের আমি আপনাদের করে দেখাবো। টমেটো স্যুপ বানানোর জন্য প্রথমে আমাকে পাকা পাকা একদম লাল টুকটুকে টমেটো নিতে হবে। এইবারে আমি এখানে 4টে টমেটো নিয়ে নিয়েছি। সেই 4টে টমেটোর আমি এখানে স্যুপ বানাবো। এইবারে প্রথমে টমেটোগুলোকে এইভাবে ছুরি দিয়ে টুকরো করে কেটে নিতে হবে। টমেটোগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো করে আমি সব টমেটোগুলোকে এইভাবে কেটে নেব। টমেটোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে এখানে কেটে রেখে দিয়েছি। আর অন্যদিকে গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি এর মধ্যে দেব প্রথমে বাটার। এখানে আমার হাফ চামচের মতো বাটার আছে, সেই বাটারটা আমি এখানে দিয়ে দিলাম। বাটারটা এখানে গলে গেছে। এইবারে আমি এর মধ্যে যে টমেটোগুলো কেটে রেখেছি সেই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। টমেটোগুলো এর মধ্যে দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। বাটারের মধ্যে টমেটোটা দিয়ে প্রায় মিনিট 5 মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। করে নেওয়ার ফলে দেখুন টমেটোটা আমার একটু নরম হয়ে গেছে। এইবারে এই অবস্থায় কিন্তু আমি এরকম একটা মিক্সিং জার নিয়ে নেব। নিয়ে এবার এই টমেটোটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। এর মধ্যে টমেটোটা আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দেব এই যে কড়ায় অল্প আমি একটু জল দিলাম। দিয়ে এবার এই কড়া ধোয়া জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। কড়াটা ভালোভাবে ধুয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবারে এইটাকে খুব ভালোভাবে আমাকে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিতে হবে। প্রথমে টমেটোটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এইবারে এই পেস্টটাকে আমি একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিতে হবে। আমাকে খুব ভালোভাবে কিন্তু এটা আগে ছেঁকে নিতে হবে। টমেটোর মিশ্রণটা থেকে ভালোভাবে ছেঁকে নিয়ে লিকুইডটা বার করে নিয়েছি। আর যে খোসাটা আছে সেই খোসাটা আমি খুব ভালোভাবে আগে আলাদা করে নিতে হবে। এইভাবে খুব ভালোভাবে এটাকে আমি আলাদা করে নিয়েছি। এইবারে আমি এদিকে গ্যাসটা অন করে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবার যে টমেটোর যে লিকুইডটা আমি বের করলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে এটাকে খুব ভালোভাবে একটু রান্না করে নিতে হবে। কড়ার মধ্যে টমেটোর লিকুইডটা দিয়ে প্রায় মিনিট 5 মতো আমি এইভাবে রান্না করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব নুন। এখানে আমি নুনটা আন্দাজ মতো দেব। আন্দাজ মতো নুন দিলাম। আর আমি দেব এখানে প্রায় 2 চামচ মতো চিনি। 2 চামচ মতো চিনি দিলাম। দিয়ে আবারও এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নুন আর চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। এইবারে এর মধ্যে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এবারে এই কর্নফ্লাওয়ারটা নর্মাল টেম্পারেচারের জল দিয়ে আমি একটু গুলে নেব। খুব ভালোভাবে জল দিয়ে কিন্তু প্রথমে আমাকে এটাকে গুলে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা
ভালোভাবে গুলে নিয়েছি যাতে এতে কোনো দানা দানা না থাকে। এইবারে আমি এটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং আরও কিছুক্ষণ এইভাবে একটু রান্না করে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার স্যুপটা প্রায় রেডি হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো, প্রায় 1/4 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু আমার টমেটো স্যুপ রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কত সুন্দর, হেলদি এবং টেস্টি টমেটো স্যুপ রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আজ এই পর্যন্ত, নমস্কার।